আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে যখন কুলের মধ্যে নিয়েছে, হালিমাতুস সাদিয়া বলেন, আমার জীর্ণ শীর্ণ উটের মধ্যে আমি শুধুমাত্র নবীকে নিয়ে বসলাম। আল্লাহর কসম করে বলি, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে বসলাম। যে উটটা আমাকে নিয়ে চলতে পারতো না, আমি যখন নবীর নিয়ে বসছি, আমি দেখলাম আমার উটটা পুরা জোয়ান হইয়া শক্তিশালী হইয়া গেছি। নবীর বরকত আছে না নাই? আরে যেই আশেকের হৃদয়ে নবী থাকে সেই আশেক দামি। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী আপনার নবীকে হালিমাতুস সাদিয়া যখন তিনি নিয়ে রওনা হইয়া গেছে, নিতে 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 বাড়ির মধ্যে গেল। আমি আমার আম্মারে নিয়ে সেই হালিমার বাড়ির মধ্যে গিয়েছি তায়েফে। মক্কা থেকে অনেক দূরে একটা প্রাইভেট কার নিয়ে সোজা ওই জায়গার মধ্যে গিয়েছি। আঁকা বাঁকা অনেক পাহাড়ের কোনাকানা দিয়া সেই তায়েফের জমিনের মধ্যে আমি গিয়েছি। আমি সেই ঘরটা যেখানে নবী লালিত পালিত হয়েছেন শৈশবে, হালিমা যেই ঘরের মধ্যে বাস করত, আমি গিয়ে দেখেছি অনেক হাজিরা ওই ঘরের মধ্যে যাই নামাজ বিছায়া রাখছে। আমি আর আমার আম্মা ওই ঘরের মধ্যে গিয়ে নামাজ পড়েছি, যেই ঘরের মধ্যে আমার নবী ছিলেন, যেই ঘরের মধ্যে হালিমাতুস সাদিয়া ছিলেন। আল্লাহর কসম, হালিমা বলেন, আমি আমার নবীকে নিয়ে এই ঘরের ভিতরে যখন ঢুকছি, বিছানা ছিল না, তোষক ছিল না, পাথরের উপরে একটা তল বিছনা দিয়ে আমার নবীর শোয়াইলাম। আমার নবী যে কেমন দামি গো! আমি যখন নবীর শোয়াইলাম, শোয়ার পরে দেখলাম আমার নবীর পিঠ মুবারকের নিচে যতগুলা পাথরের টুকরা ছিল, আমার নবীর বডি মুবারক লাইগা সেই পাথরগুলো তোলার মতো নরম হয়ে গেছে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। আল্লাহু আকবার কেন? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সবারই তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। কেউ সময় কি ফিরাইতেছে? আরো সন্ধ্যা হইতেছে মানে গীতা হায়াত একদিন এভাবে যাইতেছে। কিন্তু প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চায়, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল রায়পুরাবাসীর অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। আল্লাহু আকবার মনে কেন? হাই রে ও রায়পুরার বাবা, নবী আছে জীবনের দাম আছে, নবী নাই জীবনের দাম নাই। নবী কবরে কুলে লইছে, কবর আলো হইছে। নবী কুলে নেই নাই, কবর অন্ধকার। নবী হাসরের মাঠে কাছে আইসা বিরা গেছে, তোমার জীবনের ডান হাতে আমল নামা এসে গেছে। নবী যদি কাছে না আসে, আল্লাহকে বন্ধু গো আমি পাকড়াও করলে তুমি ছুটাইয়া নিবা। আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসালতু তাওয়াশফাতু শাফা। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ যদি কাউরে পাকড়াও করি, আপনি ছুটাইয়া নিয়ে যাবেন, কিন্তু আপনি নবী যদি কাউরে পাকড়াও করেন, আপনি নবী না ছাড়লে আমি আল্লাহ নিজে তারে ছাড়ব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, ওই নবীর মহব্বত দরকার আছে না নাই? হায় রে
বন্ধু দেখেন তো কি অবস্থা। মা হালিমাতুস সাদিয়া বলে, গো আমার নবীর আমি ঘরের মধ্যে শুয়াইলাম, আমার নবীর পিঠ মুবারকের নিচে যে পাথরগুলা ছিল ওই পাথরগুলা শক্ত শক্ত ছিল। আমি তাকায়া দেখলাম ওই পাথরগুলা তোলার মতো নরম হয়ে গেছে। আমার ঘরের পাশে উপরে কোনো ছাদ নাই, চতুর্দিকে শুধুমাত্র একটা বেড়া। সুবহানাল্লাহ। আমি দিনের বেলা তাকায় দেখলাম এমন রৌদ্র, আমার ঘরের বরাবর মেঘমালাগুলো ছায়া দিতেছে, ছায়া দিতেছে, ছায়া দিতেছে। আমার ঘরের উপরে মেঘমালা ছায়া দেই। বন্ধুরা রে, টান দেন না একটা, বন্ধুরা রে আমার, ও আমার শাহের চোরের বাবারা, ও আমার রায়পুরার বাবা জিরা গো। এবার মা আমেনা বলেন, আমি তাকাইয়া দেখলাম উপর দিক দিয়া মেঘমালাগুলো ছায়া দিতেছে। শুধুমাত্র তাই নয়, রাতের বেলা যখন হয়ে গেছে গো, আমি তাকাইয়া দেখলাম উপরের মধ্যে যে আকাশের চাঁদ আছে, এই চাঁদটা আসমান থেকে খুললা যেন আমার ঘরের মধ্যে আলো দিতেছে। শুধুমাত্র তাই নয়, আমার ঘরের পাশে একটা গাছ ছিল। কি ছিল? আরো বড় করে কি ছিল? আমাদের ঘরের পাশে গাছ আছে না নাই? জেতা গাছ আছে না নাই? মরা গাছ আছে না নাই? মা আমেনা বলে, দীর্ঘদিন ধরে আমার ঘরের পাশে একটা গাছ আছে, এই গাছটা ছিল একদম মরা, গাছটা একদম কাঠ হয়ে রয়েছে, ডালপাল সব শেষ, একেবারে মরা, এমন মরা পয়সা পয়সা ভাঙ্গা ভাঙ্গা পইরা গেছে। কিন্তু আমার নবীরে যখন আমি ঘরের মধ্যে আনলাম, আমি তাকায়া দেখলাম ওই গাছের মধ্যে পাতা গজাইতেছে। ও মৌলবী, ও মৌলবী, তোমার পায়ের দোলা যদি ভালো চোখের মধ্যে দাও, বালা চোখ কানা হইয়া যাইব। আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে দিলে অন্ধ চোখ ভালো হইয়া যায়। এর দ্বারা প্রমাণ হইয়া যায় আমার নবী কাহার মতো না। আমার বাড়ি নবী অনেক কিরে রাইফরা বাবারা, ঠান্ডা আগের মতো দিতাছি নি? আইনি আইনি আইনি, এটা আনদেন না, এই যে 17 বছর আগে ঠান্ডা তো। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মুরে পাগল করে। আমার আহা, রেখেছ তুমি মুরে, আহা হৃদয় দিয়ে ডাকিও কাতরে, জানি না কবে করব কদম বুঝি। ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো, বলেন ও গো, ও দয়াল নবী গো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে মা হালিমা বলে, আমার নবীর আমি বাড়িতে আসছি গো, আনার পরে আমার স্তন নবীর সামনে উপস্থাপন করলাম। আমার নবী প্রথম দিন যে স্তনের মধ্যে মুখ লাগাইছে, হাজার চেষ্টা করলাম দ্বিতীয় স্তনের মধ্যে নবীর মুখ লাগাইতে পারি নাই। অনেক চেষ্টা করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি দ্বিতীয় স্তন থেকে দুধ পান করেন, আমার নবী দ্বিতীয় স্তনের মধ্যে মুখ লাগাই নাই। কেন জানেননি রে বাবা? কারণ আমার নবীজির একজন দুধ ভাই ছিল ঘরের ভিতরে। ও বন্ধু, আমার নবী একটা স্তনে দুধ পান করতেন, আরেকটা স্তনের মধ্যে মুখ লাগাই নাই। একটাই কারণ, আমি খামু, আমার ভাই খাবে না, এটা হতে পারে না। এই জন্য প্রমাণ হইয়া যায় আমার নবীর মতন ইনসাফওয়ালা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। শৈশবে খেলা করার জন্য একটা মাঠের মধ্যে গেছে গো, মা হালিমা বলেন আমি রহমাতুল লিল আলামিনকে তার বোনদের সঙ্গে খেলার জন্য মাঠে গেছে, ছোটবেলায় খেলা করছে। আর ওই দিক দিয়ে মা হালিমা বলেন, আমি তাকাইয়া দেখলাম কে যেন
আসমান থেকে আমার নবীর পাশে নামছে। তার বোনগুলো দেখা দৌড়ায় আইসা কয় মা গো কে জানে রহমাতুল্লিল আলামিনের পাশে এসে নাইমা শুয়াইছে, শুইয়া বুকটারে সিরা ফালাইছে, একেবারে ওপেন হার্ট সার্জারি যেমনে করে এমনভাবে বুকটারে সিরা ফালাইছে। সিরা ফালাইয়া ভিতর দিকে কাল বের করছে, হিকমতে কামেলা দিয়ে আবার ভিতরে ঢুকাইয়া দিছে। মা হালিমাতুস সাদিয়া বলেন আল্লাহর কসম করে বলি মানুষের বুক কাটলে বুকের মধ্যে কাটার দাগ থাকে রে। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীরে 4 বার সিনা চাক করছে। শৈশবে একবার করলো, কলব বাইর করছে, সব বাইর করে আবার ভিতরে ঢুকাইছে গো। আল্লাহর কসম করে বলি নবীর ভিতরে ঢুকানোর পরে বুকটা যে আবার লাগাইয়া দিছে, সিনা মুবারকের মাঝখানে একটা চুলের আসরের দাগও ছিল না। সুবহানাল্লাহ জোরে না, সুবহানাল্লাহ আর জোরে না, আল্লাহু আকবার। তাইলে আমার নবী নবী হইয়াই দুনিয়াতে আসছে বলে সব সম্ভব হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যারা বলে 40 বছর আগে নবী ছিল না, 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এরা কোনোদিন নবীর খাঁটি উম্মত হতে পারে? এই জন্য বাবার আমার পায়ের মধ্যে হাত দিয়া বলি গাছে নবীরে চিনছে, আই চিনে কি নাই? গাছে নবীরে চিনছে, মাছে নবীরে চিনছে, বনের বাঘ নবীরে দেখে লেজ লড়াইয়া লড়াইয়া নবীরে সালাম দিছে, আকাশের মেঘমালা নবীরে ছায়া দিছে। এই মাহে রবিউল আউয়ালে আমার নবী দুনিয়ার মধ্যে এসেছে, আসার পরে সেই ঘরটা আমি দেখেছি, যেই ঘরের মধ্যে আমার নবী তাশরীফ এনেছেন, ওই ঘরটার মধ্যে এখন মাকতাবা লেখা, এটারে লাইব্রেরি বানায় রাখছে সৌদিয়ানরা, কারণ আশিকে রাসূলরা গেলে তো নবীর ঘর দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? আরবেরও অনেক কিছু তারা পাল্টাই দিয়েছে, অনেক কিছু, কারণ আশিকে রাসূলরা ভিড় করে এই জন্য পাল্টায় পাল্টে রাখছে, কারণ বুঝলি তো সব তো ডাব্লিউ, সব তো ডাব্লিউ এর ইস্যু, কথা বোঝেন না? এখন মহিলা লাইসেন্স, এখন আর পর্দা বসিতে নাই, লাইসেন্স মাইসেন্স দিয়া একবারে ওই পরাজিত শক্তির পরাশক্তির কাছে মাথা নোয়াইলেছে দিকেই তো আজকে আমরা ফিলিস্তিন এইভাবে মারতেছে, কথা কোন ঠিক না বেঠি? যদি আজকে যদি ক্ষমতাসীন রাষ্ট্রগুলো এক থাকতো, খোদার কসম আমাদেরকে কিছু করতে পারতো না। 26 তারিখ ঢাকা একটা মিস কল দিয়েছেন আপনারা, বাধা বিপত্তির ভিতরে শুধু একটা মিস কল দিয়েছেন, এখনো তাদের ঘুম নাই, এখনো কি নাই? ঘুম নাই। সুন্নিরা লড়ে না, সুন্নিরা লড়ে না, কিন্তু পয়রা গেলে ছাড়ে না, কথা কোন ঠিক না বেঠি? আমরা এখন আর 2 না, আমরা কি আরো জোরে কি এক? আমরা নবীর জানের চাইতে বেশি, আরো বড় জানের চাইতে বেশি। আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করি। খবরদার, এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ। কে আনছে? এই যে ওয়াজ করতেছি, ওয়াজ কি আমরা এমনি পাইছি? নবী আইসা বাংলাদেশে লিখে দিয়ে গেছে যে এইটা কিতাবটা দিয়ে গেলাম, আমরা ফইরা আমার চিন নই। এই যে সে ওই যে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবেতাবিন, আইমে, মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালিহিন, ওলি আল্লাহ, কুতুব, গাউস, আবদাল, এদের মাধ্যমে আস্তে আস্তে মদিনার ইসলাম বাগদাদ হইয়া আমার দেশে ঢুকছে। দিকই এখনো কায়দার নাম কাওয়ায়েদে বাগদাদি। কি কাওয়ায়েদে বাংলাদেশি কিতা? বাগদাদি কায়দা কোনিও লম্বা কায়দাড়ি ওহনিরে আছে, ওয়ান বাইটা কইলিছে আছে, অনেকটা আছে, ওয়ান বাইটা কইলিছে দে দে, হ্যাঁ বাইটা কইলিছে শুধু নুরানি নুরানি। আগে যে লাম্বাড়ি আসিন, লম্বা কায়দার নামটা কিতা ছিল? কাওয়ায়েদে বাগদাদি। তো বাংলাদেশে কায়দা বাগদাদের নাম কেন? ওই আরব থেকে ইসলামটা বাগদাদ হইয়া কাফেলার মাধ্যমে এই দেশে আইসা ওরাই প্রথম এই কোরআনের নকশা আমাদেরকে তুলে দিয়েছিলেন এই বাগদাদের আল্লাহর ওলিরা, কথা বলেন ঠিক কিনা বলে? এই জন্য কাওয়ায়েদে বাগদাদ। ইতিহাস তো কয় না মোল্লারা, ইতিহাস কয় না, ফ্যাক্টরি কয় না, তো এটি বান্ডেল হইলে সব গুইরা জায়গা। এই কথা আমরা কইলে কই যে আগের মতনই কই, এটা অতিরিক্ত কথা। অতিরিক্ত কথা কইছি আমি, অতিরিক্ত কথা কইছি। যারা ডলার খাইয়া কালার ফাল্টাইলা, যারা বান্ডেল খাইয়া হক কথা বুইল্লা জায়গা, এরা কি মুসলমান হইতে পারে? এরা মুনাফিক, যারা সত্যকে গোপন করে। আমরা সত্যকে গোপন করি না, আমরা হক কথা বলি। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর অলিগণ, এতে কোনো সন্দেহ, আরো বড় করে সন্দেহ। অলিদের জিয়ারত আমরা চাই কি চাই না? কারা কারা চান তুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ গণ, আর আলহামদুলিল্লাহ জোরে কর না কেন? তাহলে আমার নবী কি 40 বছর পরে
এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমার নবী কি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে নাকি দুনিয়াতে নবী হইয়াই আসছে? তো নবী হইয়া যে আসছে একটা প্রমাণ লাগতো না? নবী দুনিয়াতে আসার পরে মা আমেনা কয় আমি শুনতেছি নবীর জবান মোবারকে দুইটা ডায়লগ। একটা হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নবী দুনিয়াতে আইসাই কয় আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে নবী হলো আল্লাহর সাক্ষী। নবী হইল কি? আজ থেকে প্রায় 19 বছর আগে রায়পুরা তাই কইতাম আল্লাহ যখন ছিল এক, মনে আসিনি আব্বা? মনে আসিনিও আমার তো বাজার ওই আগের দিনে ফিরে যেতাম গভর্নমেন্ট স্যার। আমি নতুন যে কিতা হয়েছি না হয়েছি হেলিকপ্টার বুঝি না, আমার হাক কই বালা কথা কোন ঠিক কিনা? ওই হেলিকপ্টার আর ওই যে রকেট মকেট এটা আমার দরকার নাই। আমি ওই যে আগে যে মোটর সাইকেলতে ঘুরে ঘুরে ওয়াজ করছি না বাজান, সিএনজি মিনজি, এটা আমার কাছে ভাল লাগে। আপনার কাছে খারাপ লাগে? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাও। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায়। পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়। আসল কথা কইতাম নি বাজান, আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। সুবহানাল্লাহ কোন কেন? আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরাই রে সময় যায়। পর দরুদ নবী মুস্তাফায়, সবাই পর দরুদ নবী মুস্তাফা, সময় যায়। পর দরুদ নবী মুস্তাফায়। একটা জবান বন্ধ রাখবেন না, সাজদা পাওয়ার মালিককে। আর বড় করে বলেন কে? আমার নবী দুনিয়াতে আইসা কয় আমি সাক্ষ্য দিচ্ছি গো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কাউরে সেজদা করা যাবে? জোরে কোন যাবে? আমরা কি মাজারে সেজদা করি? আমরা কি পীরের সেজদা করি? আমরা কি মা বাপরে সেজদা করি? আমরা তো মা বাপরে কদম বসি করি। কথা কোন ঠিক কিনা? এরা মাথা নুয়াইলেই মনে করে শিরিক হইয়া গেছে। ও মৌলবীরা শিরিক কারে কয় এটাই তো বুঝো না। হাতে পায়ের মধ্যে চুমা দেওয়া, শুধুমাত্র চুমা দেওয়া, হাতের মধ্যে চুমা দেওয়া, পায়ের মধ্যে চুমা দেওয়া, কদম বসি করা জায়েজ আছে। এরপর আমরা দেই না, করতে গেলে দৌড়ায় জায়গা কেড়ে ওই ডাব্লিউ মার্কা মৌলবীরা জায়েজ একটা সুন্নতরে তারা শিরিকের ফতোয়া দেয়। কথা কোন ঠিক কিনা? যেহেতু শিরিকের ফতোয়া দেয়, কদম বসি করতে গেলে হেরা যেহেতু যে এইটা আমরা সেজদা মারতাছি, তাইলে আমরা কইছি বাবা রে থাক দে, বাদ দে, বাদ দে বাবা, প্রেম গোপন না বাবা, এমনি ক বাজার কেমন আছেন আম্মা দোয়া করেন। আবার এক মৌলবী ওয়াজ করতেছে সালাম করবেন, সালাম করেন যাব, তবে সুমা দন যাব ফাউডা এমনি তুইলা ওই নিচের থেকে তুইলা আইন না উপরে আইন না এমনি দিবা। এটা কোনো যুক্তি হইলো? একটা মুরব্বী আম্মারে ফাউডা বলে এমনি তুইলা আইন না বলে এমনি সালাম করতাম। এক মানে তাক সেটা লাভ নেই বাজান, সেট তো আগের টই। কিন্তু রাখ, আমি তো দলিল জানি, দলিল জানি কিনা? দলিল যদি না জানতাম, ছাত্র জীবন থেকে যদি দলিল না জানতাম আর ওয়াজ যদি না বুঝতাম, ঘাট যদি না চিনতাম, কোন সময় তাহিরির উড়াই দিলইলে
এখনই কি সামনে আয়া বাবা সাহস পাইছে? 50 জন মোল্লারা মিল্লাত আমার ফতোয়া দিছে, আমার ইলাইটা শ্রেণী বেড়া কি লাইগা গায়ের জোরের চাইতে প্রেমের শক্তির দাম 1000 গুণ বেশি। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তাই আপনারা আওয়াজ করে বলেন, আমাদের কি গায়ের মধ্যে কি গায়ের জোর না প্রেমের জোর? ইয়াসিন আরাফাত জাহাইদের দাঁড়ায় গেছে, কিরে দাঁড়ায় গেছে গায়ে জুস উঠে গেছে গা। তো এই জুস কি তারা বুঝবো? ওই যে একটা গান গাই কয়লাই, হ্যাঁ আরে বাবা এটা তো দরকার নাই, ইউটিউবে ওয়া সারা দেশে শুনবো। তুমি কি ওয়াইলে পড়িছ? আমি খালি শায়ের সুরাজ করতেছি, এটা একটু উপরে দেখবেন যে সারা লন্ডন দিকে শুনতেছে। ওই যে বেসকটি লাগা রাখছে না, এদিকে আর থাকবো, এটা ডাইরেক্ট যাবে। নবী আছে, কবরের দাম আছে। আল্লাহর কসম করে বলি, নবী সারা নামাজ রোজা হজ যাকাত জিন্দেগি বন্দেগি যা কিছু আছে আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে ঈমান নাই তার আমলের দাম নাই। আল্লাহু আকবার। বলি না দেখা ঘাটতি ঘাটতি পরিমাণ আমল করার পরে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারন হামিয়া, ঘাটতি ঘাটতি পরিমাণ আমল করার পরেও দুজকে যাবে। কারণটা কি? মৌলবী হাতে সিএস লো, বিএস লো, আরএস লো, ফর্সা লো, খারজনামা করো, মাঠ দখল করো, এরপরে বুঝবা যে এই বাড়ি আমার না, নবী সারা সবই বৃথা। তা আপনি গড় দিয়ে করবেন কি? আপনি বাড়ি দিয়ে করবেন কি? নবী আছে, একটা লোক মনে করে নামাজ পড়ে না, একের বাস্তব কথা কই, হ্যাঁ নামাজ পড়ে না, ওই গোকুলনগর জালাল মিয়ার দোকানের সামনে বয়ে আড্ডা মারে, নামাজ পড়ে না, রোজা রোজা রাখে না। হ্যাঁ আছে, হের সামনে একদিন নবীরে গালি দিয়ে দিকেন, একবার কয়া দিকেন নবীরে গালি দিয়ে দিকেন, হের জুতা খুললে আপনার গালো মারবো। কিছু পাগল এমন আসিনি, কিছু পাগল এমন আসিনি। নবীর প্রেমে পাগল হইয়াম আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। ঠিক কিনা? ওয়াসআল কারনি জুব্বা পাইল নূর নবীর প্রেমে, ওয়াসআল কারনি জুব্বা পাইল নূর নবীর প্রেমে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। ঠিক কিনা? মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, ওই পাগলের মতো পাগল বানাও আমারে, বলো ওই পাগলের মতো পাগল বানাও। আরে কণ্ঠ খুলেন না, ওই পাগলের মতো পাগল বানাও রে। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে, বলো আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। যেখান ঠিক কিনা? তা আমি বলি না যে নামাজ পড়া লাগবো না, আমি বলছি আশিকে রাসূল, নবীর প্রেমটা কি জিনিস, নবীর প্রেমটা কি জিনিস। আমরা চাই 5 ওয়াক্ত নামাজ পড়িয়া রোজা রাইখা খেদমত কইরা একদম নবীর আশিক হইয়া ডাইরেক্ট বেহেশতে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে নামাজ পড়বে ইমানদাররা, রোজা রাখবে ইমানদাররা, হজ করবে ইমানদাররা, কারণ বেঈমানের নামাজ পড়ার অধিকার নাই। তাইলে আপনারা নবীরে মানেন, নবীর কথা মানতে হবে না? নবী দুনিয়াতে আইসেই বলছে ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহ রাসূল। এখানে কনসেপ্ট ক্লিয়ার। নবী দুনিয়াতে আইসেই বলছে আল্লাহ ছাড়া মাবুদ, এর দ্বারা প্রমাণ হয় নবী আল্লাহর সাক্ষী, এর দ্বারা প্রমাণ হয় নবী আল্লাহর। আর আমরা এটা শূন্য বিশ্বাস করে মুমিন হইছি। কথা কোন ঠিক কিনা? নবী বলছে আল্লাহ এক, বাস আমরা নবীর কথা শূন্য কি করছি,
বিশ্বাস করছি। 2 নম্বর বলছে ও আন্নি রাসূলুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তাহলে নবী আল্লাহর সাক্ষ্যও দিল, নবীর নিজের সাক্ষ্য নিজে দিল। তো তুমি মৌলবী নবীরে ডাকলই কি আর না ডাকলই কি? আল্লাহ কই বন্ধু কেউ যখন ছিল না তখনই তো তোমারে দেখছি, তুমি আমারে দেখছো। ও বন্ধু কেউ যখন ছিল না তখনই তো তুমি আমারে ডাকছো, আমি তোমারে ডাকছি। এই পৃথিবীর কেউ যদি না ডাকে, আপনাকে ডাকার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। এটাই হলো ওয়াজের মূল কনসেপ্ট। এবার আসেন একটু আধ্যাত্মিকতার দিকে যাই। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। আমি মাদ্রাসায় পড়ি তার মানে বুঝবেন না যে আমি আলেম, মনে হয় আপনি মনে কিছু না। না, আলেম কোরআন সুন্নাহ পড়া একজন আলেম হইছে, এটা নুরুন আলা নূর। কিন্তু এই এলেমের বাইরেও কিছু এলেম আছে, এটা আল্লাহর ওলিদের সংস্পর্শ গেলে পাওয়া যায়। আল্লাহর ওলিদের সংস্পর্শ গেলে পাওয়া যায়। এই যে আমি আসছি, কত্তা ফুলের মালা দিছে, এটা কি এমনি দিছে? এটা যদি পীর মুরিদের সম্পর্ক না থাকতো, কেউ কি কাউরে এইভাবে মানে এভাবে নিজেকে বিলাইয়ে দেয়? না। আল্লাহ বলছেন তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়, কোন সময় কোন হালে থাকে দয়াল মসজিদে, সালাম দিও না তারে কোন সময়, যার যত খুশি করো কদম বসি। আজকে কদম বসিরে শিরিক কইয়া ফুলা ফান্ডিরে মার ভক্তিকে দূরে সরাই দিছে। পরীক্ষার হলে গেলে ফুলাডা ইউটিউবের বক্তব্য শুনে মারে সালাম কইরা জানা, লাস্টে লাড্ডু। এ বড় সার্টিফিকেট অর্জন করতে পারে, গোল্ডেন এ প্লাস পাইতে পারে পরীক্ষার হলো, কিন্তু তার লেখাপড়ায় আগামীর জন্য মা বাবার তাজিম না থাকার কারণে আগামীর প্রত্যেকটা স্টেপ সে সুখময় হতে পারে না। মা বাবার দোয়া থাকলে একদম ছুটকির বর্তা দিয়া খাইলেও আপনার মনে একটা শান্তি আছে। এও মা যে গেল গা, আও মাপ যে গেল গা, বাপ যে গেল গা, বড় মাছের মাথা যখন খাইতেছেন এখন কত কষ্ট লাগতেছে। হারে আমার আব্বার দিতে পারলাম না, মারা দিতে পারলাম না, থাকতে খাওয়াইলাম না, টেহার হিসাবও দিলাম না। ওই যে আমি এখানে বসার পরে কে ফোন দিছে? আম্মা ফোন দিছে, ওয়াশটা রাইখা দিছি, মার ডাকে সারা দিলে মা যখন ডাক দে নামাজটা সাইরা দন লাগে। কি বোঝেন? ওয়াজ বুঝেননি কিছু? আবার কই নাকি আল্লাহ থেকে মারে বড় বাড়ি দিছে। না, এটা হুকুম। এটা কি হুকুম? আল্লাহ তো আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে যে আল্লাহ ডাকবো আমরা, ডাকবা লাগে প্রথম স্টেশনটা বানাইছে মার গর্ব। বান্দা হিয়ানো জাগে, হিয়ান দিকে গুছাই গাছে দিয়ে দুনিয়ার যায়, এরপরে বুঝবার পরে আমার ডাকবে। তাহলে মূল স্টেশনটা কই? মার গর্ব। ওই মা ফোন দিছে, কি লেখছিলাম মার ইয়ারা নামটা? মাদার ইজ মাই হেভেন। লেখা কি? মাদার ইজ মাই হেভেন। আমার নাম্বারটা সেভ করা, শুধু মা দিয়ে সেভ নেই, আম্মা দিয়া না। মাদার ইজ মাই হেভেন, আমার মা আমার জান্নাত। সুবহানাল্লাহ। এই যেখানে শুধু কাজে না, কথাই না, কাজও আমার সব কিছু আছে। এই জন্য যুবক ভাইরা, দোয়াটা সবচেয়ে বড় জিনিস। মা বাবার মনে কষ্ট দিয়া আপনি শুধু তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবেন, খাসি লয়ে যাবেন দরবারও, আপনার মতন মুরিদ আমি তাহিরি দরকার নাই। আর আমি আমার দরবার কথা কি বলি, আমার নবী বলতেছে মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল কাম হইতো না। কেরে 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 রিদার রাব্বি ফিরিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। যে ফিসাব কইবা মা বাপ লাগতো না, আমি তো শরীয়ত তরিকত হাকিকতের বাপ, তুমি একটা অভিশাপ। লাগাও ফতোয়া, লাগাও ফতোয়া। কেরে মা বাপের দোয়াটার মধ্যে স্বার্থ নাই। আল্লাহ বলছে ওয়ালা তানহারহুমা, মা বাপের ধমক দিয়া কথা বলো না। মার চাইতে যে বেশি আদর করে এটার কি তাক রাক্ষস ক ডাইনি ক, মার চাইতে বেশি আদর করে। একমাত্র পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে আপনারা ভালোবাসবে, আপনার জন্য দোয়া করবে, এই মানুষটা হলো মা। আজকে সন্তানের জন্য মা কি করে, বাপ কি করে, এবং আমার বাপের জন্য আমি কি করি। ওই জহির ঈদে রহিম মেরে দিগাও, তার পুত্র নীল লেগে কি তা করে, কান্দে। বাপ এমন জিনিস। আর বাপ যখন জায়গা আমরা ফুতাই যারা আছি, এই ফুতাইতে রঙের অসুবিধে জায়গা খবর লয় না। এই জন্য মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 দিন বউয়ের কান্দন, এ যুব বোনের কান্দন। একটা কথা মনে রাখবেন, বোন কানবো কয়েকদিন, মা কানবো যাবজ্জীবন। একটা কথা মনে রাখবেন, আব্বা পায়ে দইরা বইলা দিয়া যায়, নবীর শান গাইতাছি না, নবী যেমনি রাজি হয় এমনি চলতেই হয়। আপনি মুরিদ না হইলে তাড়াতাড়ি মুরিদ দিবেন। আমার কাছে না, যার কাছে ভাল লাগে। আমার কাছে না, যার কাছে ভাল লাগে, যার নয়নে যারে ভাল লাগে তার কাছে মুরিদ হবেন। কি জানেন, আমি তরিকতের কিতাবে পাইছি আব্বা,
ডাব্লিউরা মানুক আর নামর আমি তরিয়তের কিতাবে পাইছি যার ফির নাই তার ফির শয়তান। আপনার এই কথাটা মানেন নিও কি রে? ওই শায়েক না থাকলে, গুড়া না থাকলে, গার্জিয়ান না থাকলে একবার ডাইনো যা, একবার বামো যা, একবার কলা চুরি করে, একবার আম চুরি করে, একবার ইমান চুরি করে, ঠিক কিনা বলেন? আর যখন শায়েক তাকে দেখবেন টাকার ওষুধ না, ডাক্তারের ওষুধ না, একটু ফানি ফরা নিয়া ও বাজান থেকে ফানি ফরা নিচ্ছে, বাজান কি এমনি ফুদিয়া দে, ফুদির কাম হয়ে যাবো গা, কিছু লাগতো না, খালি ফুদিল কাম হয়ে যাবো গা, ও তুই সুজা, বাপ রে বাপ, নামাজ হারি আলি রুকু সাজা দিল কাম হয়ে যাবো গা। বাজান আগে দেহটার আগে মনটারে ঠিক করেন। ইন্নি ওয়াজ্জাহাতু কনা ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার জান প্রাণ তন মন এমনভাবে মুতাওয়াজ্জু করছি যেন আমি আল্লাহরে দেখতেছি। আর যদি তুমি নাও দেখতে পারো এই বিশ্বাস রাখবেন আল্লাহ আমাকে দেখতেছেন। এটাই হলো নামাজের খুশু এবং খুজু। সিন্না জান্না হারাম বাদ দিয়া হালাল নামাজটা যদি পড়তারেন, খুদার কসম কইরা বলি এই নামাজ আপনার মেরাজ হয়ে যাবে, ঠিক কিনা বাবা? এই নামাজ আমাদের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই নামাজটা 5 ওয়াক্ত পড়বেন। আর নামাজটা পড়তে হবে হুজুরি কলবে। কি কলবে? হুজুরি কলবে নামাজ পড়তে হবে। হুজুরি কলবটা কি জিনিস? পা থাকবো মুসল্লাই, পা থাকবো যাই নামাজে, আর তন মন থাকবো দয়ালের দিকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে প্রায় সময় একটা শান বলি বাজান, কইতাম নি কথাটা? আমার দয়াল নামে এত গো মধু আমরা রে কহিরাছে জাদু গো। ওরে আমার সাথে পড়েন, দেখা দিয়া কুলে নিয়া দেখা নিবাও মনের বেদনা, আমার মন ইয়াসের দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরাই না, আমার মন গো ইয়াসের দেওয়ানা। আইরে তোমারে পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে গো, দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মা বাবার খেদমত দরকার আছে না নাই? আমার নবী বলে উম্মত মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবারে ভালোবাসলে তুমি জান্নাতে যাইবা গো, মা বাবারে কষ্ট দিলেই তুমি জাহান্নামের মধ্যে যাইবা। বন্ধু, যার নাই সে জানে মা বাবা কত কঠিন। ও সন্তানরা যারা আমার সামনে বসে ওয়াজ শুনতেছেন, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায় নবীরে জানের চাইতে ভালোবাসতে হবে, জীবন প্রাণ দিয়ে মা বাবার খেদমত করা লাগবে। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? এই জন্য বাবা মা বাবার খেদমত লাগবে, আউলিয়া کرامের সোহবত লাগবে, আল্লাহ পাকের ইবাদত লাগবে, আমার নবীর মহব্বত লাগবে। এই 4টা মালা যারা গলায় লাগাইবো এদের জীবন ইহকাল পরকালে ধন্য হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, পানি ছাড়া যেমন মাছ বাঁচে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা যান। আরে এটা সারিস না রে, এই সুমা সুমা সারিস না, আবার খেয়াল রাখিস কিন্তু ইউটিউবে না দেখি। এটা হইলে ফেম মারা বাগন, সব প্রেম জাহির করিস না বাজান। ও বাজান, এবাদত হবে কার? আরো বড় করে কোন আব্বা, এবাদত হবে কার? তো নামাজ সারা নামাজ দরকার আছে না নাই? আরে কোন আছে না নাই? বাজান মহব্বত হলো নবীর।
এই মহব্বত ছাড়া আবার নামাজ কবুল হইতো না। মহব্বত ছাড়া নামাজ কবুল হবে না। ইবাদত কবুলের মূল শর্ত হলো নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এরপরে হইল আউলিয়া কিরামের সোহবত। ওলি আল্লাহর সোহবতে যাইতে হইব। আপনি তো জানেন না, আপনি তো প্রাইমারিতে আছেন, বয়স 80 হোক না, কিন্তু তরিকতের জায়গাতে আপনি প্রাইমারিতে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। আগে চিন তুইব, এরপরে না বাজান দর তুইব। ঠিক নিও? না চিন না ধরুন যাব, হুট করে না চিন না যাই আগুনে হাত দিলেন, হাত কি দিব? তাহলে আগুন চিন তুইব, আগুন চিন তুইব, পানিও চিন তুইব। এরপরে হইলো আউলিয়া কিরামের সোহবত। আর লাস্ট হইল মা বাবার খেদমত। এই খেদমত আমরা চাই কি চাই না? তাহলে আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কিরামের সোহবত, মা বাবার খেদমত, এই 4টা মালা আজকের গোকুলনগর শাহের সর্তিকা আপনারা গলার মালা বানায় যাইবেন। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, একটা জিকির করবো এখন। কারণ একটা ওয়াজ করছিলাম, পানি ছাড়া মাছ কথা কন না বাসে, কই মাছ তো বাসে, ওই বাসো। ও তাহলে পানি ছাড়া কোনো মাছই বাসে না। পানি ছাড়া যেমন মাছ বাসে না, জিকির ছাড়া দেহ বাসে না। জিকির ছাড়া দেহ বাসে না। দেহ মাটিত গেলে পছন্দের যে বোগা। আর জিকির যখন জারি থাকে, জিকির যখন জারি থাকে তখন এই কিছু তোমরা যা কই কার লাগে পানি আনতো যা, কি আশ্চর্য, একসাথে 5-7টা জায়গা। যাক, আমি বলছি কলব যদি তাজা থাকে, কলবের খাদ্য কি? জিকির। কলবের খাদ্য কি? জিকির। এই জন্য প্রত্যেক দরবারে স্পেশাল জিকির আছে না নাই? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো নফি ইসবাতের জিকির। কিসের ইসবাতের জিকির? রাসূল হাদিসের মধ্যে বলছেন, আফদালু যিকরে লা ইলাহা, জিকিরের মধ্যে সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই নবীর নাম নিয়ে শেষ করবেন, জিকির কবুল হয়ে যাবে। বলেন মারহাবা। এবার একটু আমরা ইসমে জাতের জিকির করবো ইনশাল্লাহ। গজলের বই ছিল নাকি? একটা গজলের বই আছে এখানে, আপনারা সবাই গজলের বইটা 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আমার এক মুরিদ নিয়ে আসছে, সে বিক্রি করে। একটু মেহরবানি করে, একটু মহব্বতে আমার সঙ্গে একটু জিকির করবেন। জিকিরে কেউ আসেনি, হেন করিন না, আসেনিও। সুন্দর করে আল্লাহ আল্লাহ করবেন, আল্লাহ আল্লাহ, হুকুর হুকুর করেন না। আবার ইতা বাদ দিয়েন, ইতা বহুত করছেন। আর না, জিকির করবেন প্রেমে। জিকির করবেন কি? যিনি বানাইছে তার নামে জিকির করলে হিসাব করে করতে হইব না। হ্যাঁ, এই জন্য মহব্বতে একটু জিকির করেন, মাথাটা লড়াইবেন আর জিকির করবেন। একবারে ও চাইছে না, একদম শরীরটা এমন ভাবে যেন শরীরে ঘামে এবং কলবে যেন ধাক্কা লাগে এবং শরীরে যেন পরিশ্রম লাগে। আল্লাহ আপনার সাথে আল্লাহ রহমত দিয়ে দিবে। মারহাবা কন। এটা মহব্বতে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে। আমার বলিবা মুর্শিদ কেমনে আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, কমেছে কত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। মাশাআল্লাহ, শাহের শহরের মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেমী জীবন। আমার বলিবা মুর্শিদ
মুর্শিদ কেমনে আল্লাহ তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল ছাগায় তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজনি কাটাই মাশাআল্লাহ মায়া যদি লাগের মুর্শিদ রাইকো মায়ার নজর আমার বলিবা মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া কে মনে করে নীলয় মন কে মনে করে নীলয় মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমারি মন করলা গো হরণ কি রূপ দেখাইয়া এই তাহিরের কি দামাস এই তাহিরের কি দামাস যদি না যাহলো হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া আমার দয়াল নীল আমার মনে কারিয়া মাশাআল্লাহ আওয়াজ কই আমার ভয়েসি কেন বোঝে না তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার ভয়েসি কেন বোঝে না তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখাইয়া ডুবেরে জলো দেখাইয়া ডুবেরে জলো মন কইরাস উদাসী গীতর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা দন বুজন গো মুর্শিদ আমার নাইশা দন বুজন কি দন আছে কি দন দিয়া রায়া গীতা আমি তো আমার মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বেকার গীতরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বোঝে না গো তোর আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমারি মন করলা গো হরণ কি রূপ দেখাইয়া এই তাহিরের কি দামাস এই পাগলের কি দামাস যদি না যাহলো হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে তোমার না দেখলে
আমার জীবন রে মুর্শিদ তবু আমার আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তবু আমার আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজবন তোমার আমার ভালোবাসা জানে সর্বজবন ইন্দ্র চৌকের মনি তুমি সাথীর আজারু দেবো হনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তবু আমার আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তবু আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 নগরে বন্দরে ঘুরি পাইতে দরসবন আল্লাহ গো নগরে বন্দরে ঘুরি পাইতে দরসবন এই তাহিরি সদাই ভাসে নয় ও নিরিজ হলে গো তুই আমার জীবন রে মুর্শিদ তবু আমার আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তবু আমার আর জীবন নয়নে রাখি ওরে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব ওরে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নতুন ফোতা হৃদয় শোন সাজাইয়া রাখব তোর বসাইয়া হৃদয় শোন সাজাইয়া রাখব তোর বসাইয়া আর কাউর শুইতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে আর কাউর শুইতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব হৃদয় হৃদয় শোন তোমায় বসাইব রে মুর্শিদ তোমায় পাইলে হৃদয় শোন তোমায় বসাইব রে ফয়েজি তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব यशशील तुमनिए बदब बाशम अपन मने यशशील गुहन मन बदब बाशा अपन मने यशरवश बंग गेल रे मुर्शिद तोर ना भइयो नयन नयन राखिब नयन नयन राखिब मुर्शिद তোমায় পাইলে নয়ন নয়ন রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব এটা হিরি ডাকে তোমায় মায়া লাগলে বিরাহ কি নাই এটা হিরি ডাকে তোমায় মায়া লাগলে বিরাহ কি না রাই ইয়া সর্বাশা ভাঙ্গা দিও না গো ফয়েজি তোমায় পাইলে ইয়া সর্বাশা ভাঙ্গা দিও
আশার বাসা ভাঙে দিও নারে মুর্শিদে এ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ এ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব ওরে মুর্শিদ ওরে মুর্শিদ এ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব এখন 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 ভাবিলে কি হবে গো বার্তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো বার্তা হইয়া গেছে আমার মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার সোনা গো আমার মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার শোনে গো বার্তা হইয়া গেছে কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশি সে আমায় কাল সাপে দংশি সে ওর যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নিয়াছে গো যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নিয়াছে গো বার্তা গইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো বার্তা গইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো বার্তা গইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো বার্তা হইয়া গেছে ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন একটু হাত তুলে না হাত তুলে না তম করছেন রহবানা ইমানেদারগণ জুলুস করোনা ইমানেদারগণ ফয়েজের উপর আশিকের আওয়াজ তো বেশি হবে ঈদে মিলাদুন মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রহবানা ইমানেদারগণ জুলুস করোনা আশিকের আল্লাহ কই জিবিরাগিল শুনো না পাগল রে আল্লাহ কই জিবিরাগিল শুনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও বেহেশত খানা ইমানদারগণ জুলুস করোনা বলো ঈদে মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা ইমানদারগণ করোনা আশিক রে সূরা আল ইমরান করছে ঘোষণা বন্ধুরে সূরা আল ইমরান করছে ঘোষণা হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস করো না ইমানদারগণ জুলুস করো না বলো ঈদ মিলাদ ঈদ মিলাদুন প্রথম করছেন রহবানা ইমানদারগণ জুলুস করোনা ইমান
থানেদার গণ জুলুস করহনা